উঠো বিলাল মিনার হাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আমার নবী তো নাই আমার নবী তো ইমামতি করবে না তাহলে আমি কেন আজান দিমু রে ও আমার সাহাবায়ে কেরাম আমার নবী যদি ইমামতি না করে আমি বিলাল কোনোদিন আজান দিয়া নিজেকে সামলায় রাখতে পারি না আমি কলিজা ফেটে মরে যেতে পারি আফ্রিকার জঙ্গলে সেই বিলাল এই কথা বলিয়া আবু বকরের কাছে চলে যায় আবু বকর গাট্টি গুটকা নিয়া কাপড় চোপড় নিয়া বিদায় নিয়া চলে যায় সিরিয়ায় চলে যায় 6 মাস হয়ে গেল হযরত বিলাল মদিনায় আগমন করে না কারণ অন্য সময় এই যে ক্ষুধার তাড়নায় আমার নবীর চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করত কষ্টের মধ্যে থাকিয়া আমার নবীর মুস্কি হাসি দেখিয়া হাজার হাজার কষ্ট ভুলে যাইত আজকে যেহেতু আমার নবী নাই এই জন্য আমার নবী নাই হযরত বিলালের চিন্তা ফিকির হলো আমি আজান দিলে আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের সাক্ষ্য দিতাম আমি চোখের কোণা দিয়া তাকাইতাম আমি তাকায় দেখতাম আমার নবীজি তাকায় তাকায় আমার দিকে দেখতেছে আজকে যদি আমি আজান দেই আজকে আমার নবী তো দেখবে না আমি আজান দিতে পারবো না থাকলে আজান দেওয়া লাগবে আর আমি আজান দিলে কলিজা ফেটে চলে যাব এজন্য তিনি মদিনা ছেড়ে চলে গেল 6টা মাস হয়ে যায় আমার নবী রওজা মুবারক থেকে স্বপ্ন যুগে বিলালের কাছে স্বপ্ন যুগে গমন করিয়া জানায়া দেয় রে বিলাল কিরে তো অভিমান কেন করলা আজকে 6টা মাস তুমি কেন রে মদিনার ভিতরে তুমি আজান দাও না তোমার আজান শোনার জন্য কত সাহাবী পাগল পারা কত মহিলা সাহাবীও পাগল পারা এ বিলাল কি অপরাধ করেছে তুমি আজান দাও না তোমার মাইকের একটু আজানটা শুনি তোমার জবানের মধুমাখা কণ্ঠের একটু আজান শুনি কণ্ঠ তেমন ভালো ছিল না চেহারাটা ভালো ছিল না কিন্তু এত দামি কেন হইলেন আমার নবীর আদর্শের বরকতে ঠিক কিনা মদিনার মধ্যে বিলাল নাই আমার নবীর স্বপ্ন দেখিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় যাইয়া আমার নবীর সাথে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিয়া যখন মদিনায় গমন করলেন মদিনার ভিতরে ঘোরাফেরা করতেছে এই মুহূর্তে সাহাবায়ে কেরাম বিলালকে দেখে বলে ও আমার নবীর সাহাবী বিলাল ও সাহাবী বিলাল একটু 6টা মাস হয়ে গেল তোমার জবানের আজান শুনি না আজানটা দেও না তোমার আজান শুনিয়া নবীর স্মৃতিগুলা মনে করে করে আমরা একটু কান্না করব নবীর কথা মনে করব বিলাল কোনো সাহাবীর কথা শুনে না হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝাইল এ আমার নানার সাহাবী বিলাল আহারে আজান দেও না রে তোমার আজানটা শুনিয়া আমার নানার চেহারাটা আমার নজরে আসবে আমার নানার কথা মনে করে করে একটু কান্না করব হাসান হুসাইনের দিকে তাকায়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা মনে পড়ে গেল হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যায় আল্লাহু আকবার বিলাল না করতে পারে না হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলা মাত্র অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল রে বিলাল কি হয়েছে কে তোমাকে কি করলো বিলাল এর জ্ঞান ফিরে আসে না অনেকক্ষণ পরে বিলালের জ্ঞানটা ফিরে আসলো বিলাল ডাক দিয়া কয় ও আমার নবীর হাতে গরু সাহাবীরা রে আমি তো আগেই বলেছিলাম যে
মদিনায় নবী নাই যে আজানের পরে নবী ইমামতি করতে পারবে না। যেই মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমি বিলাল আজান দিব আর আমার নবী ইমামতি করবে না। আমি যখন অন্য সময় আজান দিতাম রে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তাকায়া দেখলাম আমার নবী চোখের কোনা দিয়ে আমি বিলালের দিকে তাকাই, বিলালের দিকে তাকাই। আজকে যখন আমি আজান দিলাম আমি তাকায় দেখলাম আমার নবী না, আর আমি নিজের নিয়ন্ত্রণ করতে পারি না। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, अल्लाह अकबर। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, अल्लाह अकबर बोलें। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ও পর্দার আড়ালের আম্মা জান, হযরত বিলালের চেহারা তো ভালো না, কাটিং ভালো না, রংটাও ভালো না, সুরও তেমন সুন্দর না, কত দামি। একমাত্র কোরআনের ছোঁয়া পাইছে, কোরআনটারে মানছে, আমার নবীর আদর্শ মানল, নবীর জীবনীটা মানল। আমার নবী যখন আরবের মধ্যে আগমন করে নাই তখন তো আরবের জমিনটা এত নাপাক ছিল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষগুলা খারাপ হয়ে গেছিল। যখন আমার নবী আগমন করলেন, আমার নবীর মুখনিসৃত বাণী শুনিয়া, হাদিস মুবারকের উপর আমল করিয়া, কোরআনের উপর আমল করিয়া, নবীর দেখানো পথ অবলম্বন করিয়া, তখন তারা এত দামি, তাদের নামটা শুনলেই বললেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলতে হয়, ঠিক কিনা?